এখন কি দেখাচ্ছে অন করার পর বাইকে? এন মানে নিউট্রাল। নিউট্রালকে সবসময় তুমি কি ভাববে? নিউট্রালকে মনে করবে যে জিরো। জিরো। জিরো মনে করলে বা জিরো ধরে গেলে তোমার বুঝতে সুবিধা হবে। কারণ কি, যখন আমরা গিয়ারে যাব, গিয়ারে জানো তো 1 2 3 4 এভাবে গিয়ারগুলো শিফট হয়। হ্যাঁ। তো এখানে তোমার 4টে গিয়ার আছে, তো নিউট্রালকে তুমি জিরো ভাবলে তোমার গিয়ার শিফটিং এ সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখো তুমি ফার্স্টে অন করলে, অন করার পর নিউট্রাল দেখাচ্ছে। তো এবার আমি স্টার্ট করব। ঠিক আছে, কিভাবে স্টার্ট করব? এই যে ইঞ্জিন, এটা দিয়ে স্টার্ট করলাম, সেলফ মেরে স্টার্ট করলাম। তো সেলফ মেরে স্টার্ট করার পরে এবার আমায় কি করতে হবে? গিয়ারে শিফট করতে হবে। গিয়ারে কিভাবে আমি শিফট করব? ফার্স্ট হচ্ছে গিয়ারে শিফট করে কেন করবো সেটা তোমাকে বুঝতে হবে। কেন? কারণ হচ্ছে কি, গিয়ারে শিফট করার কারণ, স্কুটিতে আমরা কি করতাম? এক্সিলারেট করতাম, স্পিড বাড়তে থাকতো। যত এক্সিলারেট করবো তত তোমার স্পিড বাড়বে। কিন্তু এখানে এই জিনিসটা হবে না। এখানে এক্সিলারেট করার সাথে সাথে গিয়ারে শিফট করতে হবে। এই প্রত্যেকটা গিয়ারে, ইচ অ্যান্ড এভরি গিয়ার হ্যাজ স্পিড লিমিট। যেমন ধরো ফার্স্ট গিয়ারে 0 to 10 অবধি যাবে, 0 থেকে 10 অবধি ফার্স্ট গিয়ার। এটা এই বাইকের ক্ষেত্রে, মানে যেহেতু এটা 100 সিসির গাড়ি, ডিসপ্লেসমেন্টটা কম। এবার ধরো যেই গাড়ির 150 সিসি 200 সিসি, সেগুলোর কি হয়, ফার্স্ট গিয়ারে একটু বেশি যাবে। কিন্তু এখানে কি হবে, 10-এর বেশি যাবে না। একটু স্মুথলি তোমার চালানোর জন্য মিনিমাম সেকেন্ড গিয়ার শিফট করতেই হবে। আচ্ছা, তো তুমি কি করলে, ফার্স্ট গিয়ার গেলে 0 থেকে 10 অবধি ফার্স্ট গিয়ার। তার থেকে বেশি কি করতে হবে? তার থেকে বেশি স্পিড বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে? সেকেন্ড গিয়ার দিতে হবে। সেকেন্ড গিয়ার মনে ধরে নাও 10 থেকে 20, 20 থেকে 40 অবধি থার্ড গিয়ার, 40 থেকে 70 80 অবধি হচ্ছে তোমার ফোর্থ গিয়ার। এবার তোমার গিয়ার শিফট করতে, গিয়ার আপ করছি। আবার যখন তোমার গিয়ার মানে স্পিড কমানোর দরকার হবে, স্পিড কমানোর সময় কিন্তু তোমাকে আবার কি করতে হবে? গিয়ারটা ডাউন করে নিতে হবে। ডাউন না করলে কিন্তু তোমার আবার ক্লাচ স্টার্ট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যেরকম স্পিড বাড়াবো অ্যাকর্ডিং টু দ্য স্পিড, গিয়ার আমি আপ করছি, আর গিয়ার যখন ডিক্রিজ হচ্ছে, স্পিড কমে যাচ্ছে, তখন আমি কি করব? গিয়ারটাকে ডাউন করে নেবো। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ। এবার চলে এলাম আমি ক্লাচে। তো ক্লাচের মেনলি হচ্ছে দুটো ফাংশন। একটা কি, গিয়ার শিফটিং, মানে যতবার আমি গিয়ার শিফট করব, গিয়ার আপ গিয়ার ডাউন, আমাকে ক্লাচ ধরে করতে হবে। ক্লাচ ধরে আমি যদি না করি, দেন গিয়ার বক্সটা খারাপ হয়ে যেতে পারে বা ইঞ্জিনের ওপর একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে। আচ্ছা, ঠিক আছে, কারণ দেখো এই বাইকগুলোতে স্লিপার ক্লাচ বা কুইক শিফটার নেই। যেগুলোতে স্লিপার ক্লাচ আছে সেখানে আমি কি করব? ক্লাচটা না ধরে আমি গিয়ার শিফট করব। আচ্ছা, কিভাবে বুঝবে? যখন তুমি গিয়ার শিফট করবে, ক্লাচ যদি না ধরে করো, মানে ক্লাচটা যদি না পুল করে তুমি গিয়ার শিফট করো, তখন কি হবে দেখবে? ঝটকা মারবে, জার্ক হবে। কিন্তু কুইক শিফটার বা স্লিপার ক্লাচ যদি থাকে, দেন এই জিনিসটা হবেও না এবং ওটা পুরো সেফ, গাড়ির উপর কোনো ইম্প্যাক্ট তৈরি হয় না। কিন্তু এখানে তোমার যেহেতু এই জিনিসগুলো নেই, তাই না তোমাকে কিন্তু ক্লাচ ধরে কিন্তু গিয়ার শিফট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম? মানে এটা ধরলাম আর তারপরে এখানে শিফট করলাম। তো পিছনের দিকে হচ্ছে গিয়ার আপ হলো, আর সামনের দিকে কি হয়? গিয়ার ডাউন। ঠিক আছে, এবার একটা কাজ তো আমি বলে দিলাম, সেটা হচ্ছে ক্লাচের, সেটা কি? গিয়ার শিফটিং। সেকেন্ড কাজ কি? অ্যাকর্ডিং টু দ্য স্পিড, যখন স্পিড বাড়াবো, ক্লাচে আমি রিলিজ করতে থাকবো। ঠিক আছে, স্পিড বাড়াচ্ছি, ক্লাচ রিলিজ করছি। যখন স্পিড কমছে, ক্লাচ কি করছি? পুল করছি। ঠিক আছে, মানে টেনে ধরবো। এই টান বাড়ানোর সময় ছাড়তে হবে। হ্যাঁ, স্পিড বাড়ছে, স্পিডের সাথে সাথে আমি ক্লাচ রিলিজ করতে থাকবো। অ্যাক্সিলারেশন তো দেবো, এটা না দিলে তো পিক আপ স্পিড নেবে না। মানে দুটো একসাথে করতে হবে। দুটো একসাথে করতে হবে। কিন্তু দেখো, অ্যাক্সিলারেশনটা তুমি জানো, পিক আপটা তুমি জানো, যেটা তুমি স্কুটি চালিয়েছো, দুটোর ক্ষেত্রে সেমই জিনিস। কিন্তু পিক আপ শুধু দিলে হবে না, তার সাথে সাথে আমার ক্লাচ ছাড়তে হবে, ক্লাচ রিলিজ করতে হবে। আবার স্পিড বাড়ানোর সময় তুমি বললাম স্পিড যখন কমে যাচ্ছে, তখন আবার ক্লাচ আমাকে পুলও করে নিতে হবে, টানতে হবে বা ধরে নিতে হবে, যেটা তুমি মনে করবে, যেটা ঠিকঠাক টার্ম তোমার কাছে মনে হয় সেটা তুমি ইউজ করবে। পিক আপ, থ্রটল সব একই, ওই জিনিসটাকেই বলে অ্যাক্সিলারেশন, ওটা সেম। বুঝতে পারলাম জিনিসটা? এবার দেখো, ফার্স্টে আমি কি করলাম, ফার্স্ট কাজ কি, যখন আমি এবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তোমাকে জিনিসটা, অন করছি, অন করার পরে সেলফ মারলাম, স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখো আমি কি করব? ক্লাচ ধরে গিয়ারটা শিফট করব। কেন, কি বলেছিলাম? যখন নিউট্রাল থাকছে, ক্লাচের কিন্তু কোনো কাজ নেই জিরোতে। দেখো আমি নিউট্রালে যদি স্পিডও বাড়াই, স্পিড কিন্তু বাড়ছে না। এবার আমায় কি করতে হবে? গিয়ারে শিফট করতে হবে। গিয়ারে শিফট করবো, ক্লাচটা আমি চেপে ধরলাম। এবার কিন্তু ক্লাচ তুমি ছাড়বে না। ঠিক আছে, আচ্ছা, সামনের দিকে, পিছনের দিকে আপ হয়ে গেল। ঠিক আছে, এইটুকুই ব্যাস। এবার তোমার দুটো হাত এখানটায় রাখো, তুই এবার সামনে চলে আয়। ক্লাচ বাইটিং পয়েন্টটা আমাকে দেখাতে হবে। এবার দেখো ক্লাচ বাইটিং পয়েন্টটা কি। ঠিক আছে, গিয়ারে তো চলে গেছে। এবার আমি যদি গিয়ার হট করে এরকম ছেড়ে দিই, এবং যার করে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো এটা করলে হবে না, আমাকে বুঝতে হবে ক্লাচ বাইটিং পয়েন্ট কোনটা।
তো এখন দেখো আমি ছাড়ছি স্পিড, দেখো ঠিক এতটা ছাড়ার পরে গাড়ির সামনের দিকে মুভ করা, সরি এখন তো শিফট করে দিলাম, ঠিক এতটা ছাড়ার পরে ক্লাচটা গাড়ির সামনের দিকে মুভ করা শুরু করছে। ঠিক যতটা ক্লাচটাকে রিলিজ করার পরে মুভমেন্ট শুরু হচ্ছে, গাড়িটা সামনের দিকে ফরওয়ার্ডে এগোচ্ছে, সেই পজিশনটাকে কি বলা হয়, ক্লাচ বাইটিং পয়েন্ট। মানে যতটা ছাড়ার পরে গাড়ি এগোচ্ছে এই পার্টিকুলার এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে, ক্লাচ বাইটিং পয়েন্ট। ঠিক আছে, এই কি বলছি, বাইটিং পয়েন্ট। এবার বাইটিং পয়েন্ট থেকে যদি বেশি ছেড়ে দিই তখন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এবার দেখো একটা জিনিস তুমি বুঝলে, ক্লাচ বাইটিং পয়েন্ট আরেকভাবে তুমি বুঝতে পারবে। কিভাবে? ক্লাচ বাইটিং পয়েন্টের আগে কি আমাকে অ্যাক্সিলারেশন দিতে হবে, নাহলে বন্ধ হয়ে যাবে? না দেখো, আমি তো অ্যাক্সিলারেশন দিচ্ছিলাম না, তাও তো এগোচ্ছে। পিকআপটা তোমায় দিতেই হবে স্পিড বাড়ানোর জন্য, কিন্তু ক্লাচটা হচ্ছে তোমার মেইন জিনিস। আচ্ছা, তুমি ক্লাচের ফুল ক্লাচের রিলিজ যদি ঠিকঠাক না করতে পারো, তাহলে গাড়ি স্টার্ট যতই তুমি পিকআপ দাও না কেন কোনো লাভ নেই। পিকআপটা নিয়ে চাপ নেই, তুমি এই যে ছাড়ছি যখন এগোচ্ছে, এগোনো শুরু করার পরে এবার আস্তে আস্তে পিকআপ দিয়ে এগোতে হবে। এবার কি বলেছিলাম তোমাকে, ক্লাচ আমি কখন পুরো ছাড়তে পারবো, যখন আমি গাড়িটা ম্যাক্সিমাম স্পিড লিমিটে চলে যাবে। মানে যখন হায়ার লিমিট কত, ফার্স্ট গিয়ারে 10, যখন 10-এ চলে যাবে ক্লাচ কিন্তু পুরোপুরি ছাড়তে পারবো, কিন্তু তার আগে অবধি আমি পুরো ছাড়তে পারবো না। এবার হলো জিনিসটা। এবার সেকেন্ড জিনিসটা দেখো, তুমি কী করে বুঝবে, এই যে ক্লাচ ছাড়ছি, এখন দেখো হাই আরপিএম সাউন্ডটা দেখো কীরকম। এবার দেখো ছাড়ছি, আরপিএম কমছে ডিগ্রিতে, তার মানে কি এর থেকে বেশি ছাড়লে কী হবে, গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যায়, আর আমি ছাড়বো। তো মনে হচ্ছে যখন যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, সেই সময় আমি কী করবো, একটু হালকা ক্লাচটা পুল করে নেবো, পুল করে নেবো। দেখো পুরোটা যদি আমি বেশি পুল করে নিই তাহলে তো গাড়ি সামনের দিকে এগোবে না, বা আমি যদি বেশি রিলিজ করে দিই, এই জায়গাটা দেখো, যদি আমি ধরো বেশি রিলিজ করে দিই তখন তো গাড়ি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি কী করবো না, খুব বেশি ছাড়বও না, টেনেও নেবো না, কী করবো একটু হালকা লাইট পুল করতে হবে, তাহলে কী হবে, গাড়িটা স্টার্টটা বন্ধ হবে না। ঠিক আছে, বোঝা গেল? এবার ফার্স্টে তুমি কী করবে, ফার্স্ট গিয়ারে স্টার্ট করবে, তারপর একটু এগোনোর পর আস্তে আস্তে তুমি গিয়ারটা শিফট করবে, সেকেন্ড গিয়ার যেতে হবে, কিন্তু ইনিশিয়ালি তোমার ফার্স্ট গিয়ার কিন্তু হবে না, ফার্স্ট গিয়ার আস্তে আস্তে এগোনোর পরে স্পিড বাড়ানোর সাথে সাথে তোমাকে কিন্তু গিয়ারটাও শিফট করতে হবে, নাহলে কিন্তু তোমার যতই তুমি দেখবে স্পিড বাড়ানোর চেষ্টা করো, স্পিড কিন্তু বাড়বে না, কারণ দেবে গাড়িতে সাউন্ড হবে, বুঝতে পেরেছো, কিন্তু স্পিড বাড়বে না। তোমার স্পিড বাড়ানোর জন্য ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য গিয়ার, শিফট দ্য গিয়ার। বোঝাতে পারলাম জিনিসটা? চলো তাহলে শুরু করা যাক। আবার বেশি ছেড়ে দিয়েছো ক্লাচ, কেন হলো বলো তো, স্টার্টটা বন্ধ, এই ক্লাচটা বেশি ছেড়ে দিচ্ছ। আবার ক্লাচ আস্তে আস্তে ছাড়তে হবে, বাইটিং পয়েন্টে আসবে, তারপরে তুমি এগোবে। যখন মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, কী করবে, ক্লাচটা পুল করবে। ঠিক আছে, ছাড়ো। এবার আস্তে আস্তে পিক আপটা দেবে, অল্প অল্প, আস্তে আস্তে অল্প হালকা, এই ক্লাচটা ছাড়ো। তাহলে কি ক্লাচটা ছাড়তে হবে তো, পিক আপ দেওয়ার পরে এগোচ্ছে না। তোমাকে আমি কি বললাম, ফোকাসটা কোথায় রাখছো বলো তো, পিক আপের ওপরে। আচ্ছা, তোমার ফোকাসটা রাখতে হবে এটার ওপরে। ওইটা ঘোরাচ্ছ কেন, ক্লাচটা আগে ছাড়ো না, করো। এ দেখো ক্লাচটা আস্তে ছাড়বে, যখন দেখছে এগোচ্ছে, তখন বন্ধ হয়ে যাবে, তখন কী করে, মনে হচ্ছে যখন বন্ধ হয়ে যাবে, ক্লাচটা পুল করে নেবে। ঠিক আছে, ধরো। হ্যাঁ, এবার অল্প অল্প পিক আপটা দেবে, প্রথমে এইভাবেই যাও,